আমরা আগের পার্টে 11টা অঙ্ক করেছিলাম। এবারে বাকি অঙ্কগুলো দেখাচ্ছি। দেখো, এই পার্টে 12 দাগের যে অঙ্কটি আমি দিয়েছি এখন, যে 50 কেজি ভরের একজন বালক 5 সেকেন্ডে সিঁড়ির 20টি ধাপ উঠল। প্রতিটি ধাপের উচ্চতা 30 সেন্টিমিটার হলে বালকটি কত ক্ষমতা প্রয়োগ করল? কেমন? তাহলে লক্ষ্য করো, এখানে 50 কেজি ভরে একজন বালক 5 সেকেন্ডে একটা সিঁড়ির 20টা ধাপ উঠেছে, যার প্রতিটি ধাপের উচ্চতা কত রয়েছে? 30 সেন্টিমিটার। আর 20টা ধাপ, তার মোট সরণ কত হয়েছে, অর্থাৎ কতটা উচ্চতা উঠলো না 30 সেন্টিমিটার গুণিতক 20, এটা মানে 5 সেকেন্ড সময়। আর এখানে 50 কেজি ভরের ক্ষেত্রে হয়েছে। 50 কেজি ভরের বালক, তাহলে বালকটির ক্ষমতা কতটা প্রয়োগ করলো এটা বের করতে হবে। ক্ষমতা বের করতে গেলে তোমরা জানো কৃতকার্যের মানটা বের করতে হবে। আর এখানে স্থিতি শক্তিটাই হবে কৃতকার্য, অর্থাৎ W ইজিক্যাল টু, আমরা এর উত্তরটা করছি। দেখো, W ইজিক্যাল টু mgh। এখানে পরিচয় রাশিগুলোর অবশ্যই দেবে প্রতি ক্ষেত্রেই। অঙ্ক করবার সঙ্গে সঙ্গেই বলতে হবে W ইজিক্যাল টু কৃতকার্য, আর m ইজিক্যাল টু ভর, g ইজিক্যাল টু অভিকর্ষজ ত্বরণ, আর h ইজিক্যাল টু উচ্চতা। এখানে আমি উচ্চতাটা নির্ণয় করে দিচ্ছি। দেখো, 5 সেকেন্ডে কত? 20টি ধাপ আর 30 সেন্টিমিটার, তাহলে 30 ইন্টু 20 সেন্টিমিটার মোট উচ্চতা, তার মানে 3 × 6 600 সেন্টিমিটার মোট উচ্চতাটা। এইচ এর মানটা জানা হয়ে গেল। তাহলে আমরা এখানে এটাকে মিটারে প্রকাশ করে দেই। এসআই এককে তার কত? 6 মিটার 100 দিয়ে ভাগ করলে 6 মিটার হয়ে গেল। তাহলে কৃতকার্যের মানটা কেমন দাঁড়াবে? এম এর মানটা 50 কেজি ভরের মান, ইন্টু জি, তো এসআই এককে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, ইন্টু উচ্চতা আমার 6 আছে। তাহলে এসআই এককে কার্যের একক জুল। তাহলে এইটা হচ্ছে তোমার কৃতকার্যের পরিমাণ। এটা আমরা গুণ করে দেখি কত হচ্ছে না, 6 × 5 = 30, 3 দিয়ে গুণ করলে এটা মিলে যাবে, কারণ দশমিক একটা আছে না, শূন্য বাদ গেল। তাহলে 3 দিয়ে গুণ করলে 3 × 8 = 24, 24, 3 × 9 = 27, 27 × 2 = 29, 294 জুল কৃতকার্য সম্পন্ন হয়েছে। আবার দেখো, পি ইজিক্যাল টু আমরা জানি কি W/T, কৃতকার্য বাই সময়। W এর মান তো 294 জুল, বাই টাইমটা রয়েছে 5 সেকেন্ড, 5 সেকেন্ড, তাহলে জুল পার সেকেন্ড বা ওয়াট, দ্যাট ইজ ইজিক্যাল টু কত? এটা ভাগ করে দেখো কত হচ্ছে না, 5 দিয়ে ভাগ করলে দেখো, ক্যালকুলেশন একটা ভুল হয়ে গেল। আচ্ছা, 30 50 ছিল, এটা একটা শূন্য আসবে। তার মানে 2940 জুল কৃতকার্য হবে। এবার দেখো, 5 × 5 = 25, 4 × 5 = 40, 5 × 8 = 40, 588 ওয়াট। কৃতকার্যের মানটা হলো 588 ওয়াট, শক্তি সরি ক্ষমতার মান হলো। তাহলে বালকটির ক্ষমতা সমান 588 ওয়াট। তাহলে এখানে পি রাশিটারও পরিচয় দিয়ে রাখবে। পি ইজিক্যাল টু কি? পি ইজিক্যাল টু ক্ষমতা।
আর টি ইজিক্যাল টু সময়। টি ইজিক্যাল টু সময় আগেই পরিচয়টা দেওয়া দরকার ছিল যখনই এই ফর্মুলাটা লিখবে। তাহলে আমরা 12 দাগের অঙ্কটি, যে বালকটির ক্ষমতা বের করতে গেলে প্রথমে কৃতকার্য এবং এখানে স্থিতিশক্তিটাই হয়ে যাবে কৃতকার্যের মান, আর কৃতকার্যকে সময় দিয়ে ভাগ করলে আমার হচ্ছে ক্ষমতা বালকটির নির্ণয় হয়ে যায়। তাহলে 12 দাগের অঙ্কটি আমরা শেষ করলাম। নেক্সট একটা অঙ্ক মুছা হয়ে গেল। অঙ্কটা ছিল একটি ক্রেনের সাহায্যে তোমার 2000 কেজি ভরের একটি লরিকে আমার হচ্ছে 1 মিনিট সময়ে 15 মিটার উচ্চতায় তোলা হলো। তাহলে ক্রেনের ক্ষমতা কত? একটি ক্রেনের সাহায্যে 2000 কেজি ভরের একটা লরিকে, ক্রেন দিয়ে লরিকে তোলা হয়, সেটা তোমরা জানো। একটা লরিকে 1 মিনিট সময়ে 15 মিটার উচ্চতায় তুলতে পারলো, তোলা হলো। তাহলে ক্রেনের ক্ষমতাটা কত হবে? ওই ক্রেনের ক্ষমতা বের করতে গেলে এখানেও আমাদের একটাই কাজ, আগে কৃতকার্যের মানটা বের করতে হবে, তারপরে ক্ষমতা রাশিমালায় বের করে নিতে পারবে। তাহলে দেখো 13 দাগের অঙ্কটি আমি এখানে সম্পন্ন করতেছি। যে আগে কৃতকার্য W mgh, রাশিগুলোর পরিচয় পূর্বের অঙ্কটির মতো তোমরা লিখে নিতে পারবে। ভর, g অভিকর্ষজ ত্বরণ, আর h উচ্চতা, তাহলে এখানে m ভরটা রয়েছে 2000 কেজি, 2000 কিলোগ্রাম। g তো জানো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। h হচ্ছে কত? 15 মিটার। 15 মিটার h। তারপর এসআই এককটা আসবে জুল। তাহলে এত কৃতকার্য মানটা হচ্ছে। তাহলে এটাকে গুণ করলে তোমার কত আসে লক্ষ্য করো। আমাদের মানে এটাকে গুণ করলে দেখো 15 2 30, 3 দিয়ে এটাকে গুণ করলে 3 8 24, 3 9 27, 2 29, 294। আর 1 2 3টা শূন্য আছে, 15 দিয়ে 30 এর জন্য একটা শূন্য বাদ গেল দশমিকের জন্য। কেমন? তাহলে আমাদের এখানে মান হলো, লক্ষ্য করো, হচ্ছে এই মানটা হলো এত জুল। এবার ক্ষমতা P W/T। তাহলে P ক্ষমতা, W তো কৃতকার্য, T সময়। রাশিগুলোর পরিচয় দেওয়ার পর এবারে মানটা বসিয়ে দিচ্ছি। দেখো 2 9 4 3টে 0 ডিভাইড বাই সময়টা কত দিয়েছে? 1 মিনিট মানে 60 সেকেন্ড। T সমান 1 মিনিট, আর সবসময় সেকেন্ডে আমরা প্রকাশ করবো, এটা 60 সেকেন্ড। তাহলে জুল পার সেকেন্ড, দ্যাট ইজ ওয়াট। এটা ওয়াট একক। ওয়াট এককে W দিয়ে লেখা হয়, অথবা হচ্ছে WATT লিখলেও হয়, অথবা বাংলাতে ও অন্তস্থ একটা ট। এটা ভাগ করতে হবে। একটা শূন্য কেটে দিলাম। 6 দিয়ে এটাকে যদি আমরা ভাগ করি, কি রাশিটা আসে দেখো, 6 4 24, 6 4 24, 6 9 54। তাহলে একটা জিরোতে কেটে গেছে, দুটো শূন্য আসবে, তার মানে 4900 ওয়াট। তাহলে অতএব আমরা ক্রেনটির ক্ষমতা সমান
4900 ওয়াট। তাহলে আমরা 13 দাগের যে অঙ্কটা এখানে তুলে দিয়েছিলাম সেটা করে দেখালাম। নেক্সট হচ্ছে দেখো আমরা 14 অঙ্কটা করব। দাগের অঙ্কটা একটু পড়ে দেখে নাও। 10 সেকেন্ডে একটি বাতি 1000 জুল তড়িৎ শক্তি খরচ করে, বাতিটির ক্ষমতা কত? তাহলে 10 সেকেন্ড সময়ে আমার এখানে একটা বাতি কত কৃতকার্য করেছে, তড়িৎ শক্তিটা মানে শক্তিটাই হচ্ছে এখানে বৈদ্যুতিক কার্য, তার মানে এখানে কৃতকার্যের মানটা হয়ে যাবে 1000 জুল। এই যে তড়িৎ শক্তিটা এটাই তো হচ্ছে ওয়াট ডান, অর্থাৎ কৃতকার্য সম্পাদিত কার্য। তাহলে সময়টা দেওয়া আছে 10 সেকেন্ড, তার মানে আমরা তো ক্ষমতা অলরেডি বের করতেই পারি। 14 দাগের অঙ্কটি, তাহলে P = W/T, আর W এর পরিচয় আর T এর পরিচয় দেওয়া আছে। অতএব এটা এই তিনটে রাশির পরিচয় আমি অলরেডি আগের লেখাটাই রেখে দিলাম, কেমন? তাহলে এইভাবে পরিচয় দেবে। তারপর এখানে তাহলে আমাদের অঙ্কের এবার ফর্মুলাটা কি বসাবো, মানগুলো 1000, ডাব্লুটা তো 1000 জুল, বাই টাইমটা কত রয়েছে 10 সেকেন্ড, তাহলে এত জুল পার সেকেন্ড মানে ওয়াট। এটাকে ডব্লিউ দিয়ে লেখা হয় অথবা বাংলায় লিখে দেখাতে পারো। তাহলে 10 দিয়ে কাটলে কত আসবে, অতএব P = 100 ওয়াট। তাহলে বাতিটা ক্ষমতা হচ্ছে অতএব 100 ওয়াট। যে বাতিটির ক্ষমতা, বৈদ্যুতিক বাতি, বাল্ব যেগুলো আমরা বলি যেমন ল্যাম্প আর কি, 100 ওয়াট। ব্যাস, তাহলে 14 দাগের অঙ্কটা সহজই অঙ্ক ছিল, এরকমই আগেও অঙ্ক করিয়েছি প্রথম পার্টে, এই 2 নম্বর পার্ট 2 তে করানো আছে এই জাতীয় অঙ্ক। আচ্ছা, নেক্সট দেখো লাস্ট বলছি 15 দাগের অঙ্ক একটা দিয়েছি। দেখো 60 কিলোগ্রাম ভরের এক ব্যক্তি 10 কেজি ভরের একটি বাক্সকে 2 মিনিটে 10 মিটার উপরে তুলল। 60 কেজি ভরের এক ব্যক্তি 10 কেজি ভরের একটি বাক্সকে 2 মিনিটে 10 মিটার উপরে তুলল। ব্যক্তিটি কি পরিমাণ কার্য সম্পাদন করলো, ওই ব্যক্তির ক্ষমতা কত? এই জাতীয় অঙ্ক আগেও করেছো, আগেই করানো হয়েছে, ঠিক একই উপায়ে অঙ্কগুলো করতে পারবে আশা রাখছি তোমরা। আমি তবুও করিয়ে দিচ্ছি। এখানে কৃতকার্য W = mgh, উপরে তোলার কাজ মানে স্থিতি শক্তিটায় করেছে কৃতকার্য হবে। তাহলে এখানে m হচ্ছে কত, mটা হচ্ছে ভর, W = কার্য, m = ভর, মোট ভর, g = অভিকর্ষের ত্বরণ, h = তোমার উচ্চতা। যেমন এখানে প্রতিটা মান তোমার দেওয়া আছে। ভরটা হচ্ছে কত আছে, m নিচ্ছে, তাহলে ওর W = m হচ্ছে 60 কেজি আর 10 কেজি যোগ করতে হবে, তাহলে 60 + 10 কেজি, মোট 70 কেজি হলো। Gটা 9.8, h হচ্ছে কত দেওয়া আছে 10 মিটার, 10 মিটার, আর এককটা আসবে জুল। তাহলে 70 × 10 মানে 700, 7 দিয়ে এটাকে গুণ করলে ক্যালকুলেশনে এটা এসে যাবে তোমার, যাকে বলে হচ্ছে, দেখি গুণটা করি, 7 8 56, 6 6 68 686 গুণফল হচ্ছে, আর একটা শূন্য আসবে। তাহলে এখানে কৃতকার্যের মানটা হচ্ছে 6860 জুল। এটা হচ্ছে কৃতকার্যের মান। এবার দেখো আমরা যেহেতু ওয়ার্ক ডানের মানটা বের করে নিলাম, তাহলে এবারে পাওয়ার P = W/T, P = W/T, P সে ক্ষমতা,
দ্যাট ইজ এখানে তড়িৎ ক্ষমতা, আর টি ইজ ইকুয়াল টু সময়, আর ডব্লিউ তো কার্য, মান তো অলরেডি বের করে নিয়েছি 6860 বাই টাইমটা কত রয়েছে এখানে 2 মিনিট, তার মানে ওটাকে সেকেন্ড করতে হবে, 2 ইন্টু 60 সেকেন্ড, হ্যাঁ 2 মিনিট সমান 2 গুণিতক 60 সেকেন্ড, তাহলে এককটা আসবে ওয়াট। এখানে ওয়াটটা এই ডব্লিউর সঙ্গে মিশিয়ে ফেলবে না, এটা কিন্তু ওয়াট মানে একক ইউনিট হিসেবে আসবে। তাহলে আমরা এটাকে ভাগ করে দেখি কত আসছে, না 2 6 12, 12 দিয়ে ভাগ করছি, 12 5 60, 12 7 84, 12 1 12, 12 6 72, দ্যাট ইজ প্রায় 7 এসে যাবে। তাহলে এত ওয়াট। অতএব আমার ব্যক্তির ওই ব্যক্তির তাহলে ব্যক্তিটি 6860 জুল কার্য সম্পাদন করলো, এত জুল কার্য সম্পাদন করে, এবং ওই ব্যক্তির ক্ষমতা সমান কত 57.17 ওয়াট। তাহলে এই হলো আমরা 15 দাগের অঙ্ক। এরপর আমরা 16 দাগের অঙ্কটি শুরু করছি। দেখো তাহলে নেক্সট হচ্ছে 16 দাগের একটি অঙ্ক। দেখো 1 মিনিটে 20 নিউটন বল প্রয়োগ করে একটি বস্তুকে বলের অভিমুখে 6 মিটার সরানো হলো। হ্যাঁ, সরানো হলে ক্ষমতা কত হতে পারে? তাহলে আমরা এখানে লক্ষ্য করো অঙ্কটি, যেটা আবার একবার পড়ে দিচ্ছি। 1 মিনিটে 20 নিউটন বল প্রয়োগ করে একটি বস্তুকে বলের অভিমুখে 6 মিটার সরানো হলে ক্ষমতা কত হবে? না, আমরা এখানে দেখো প্রযুক্ত বল আর সরণ তো দেওয়া আছে, হ্যাঁ, তাহলে কৃতকার্যের মানটা পেয়ে যাব, আর সময় দেওয়া আছে মানে ক্ষমতা বের করে নিতে পারবো। কাজে আমাদের প্রথমেই দেখো যে W is equal to F into S, এই ফর্মুলাতে আমরা করতে পারি, যেখানে W সমান কি কৃতকার্য, S সমান সরণ, আর F is equal to প্রযুক্ত বল। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই। F হচ্ছে 20 নিউটন, আর সরণ হচ্ছে 6 মিটার, দ্যাট ইজ এত জুল। তাহলে or W is equal to 120 জুল। তাহলে কৃতকার্যের মানটা 120 জুল হলো। তাহলে অতএব P is equal to আবার W by T, P টা হচ্ছে কি ক্ষমতা, পাওয়ার, আর T হচ্ছে সময়। সময়টা কি রয়েছে 1 মিনিট, that is equal to 60 সেকেন্ড। কেমন? তাহলে আমরা 120 জুল বাই 60, হ্যাঁ, জুল পার সেকেন্ড মানে ওয়াট, that is equal to 2 ওয়াট। তাহলে এখানে ক্ষমতা হয়ে গেল কত? 2 ওয়াট। অতএব ক্ষমতা সমান নির্ণয় ক্ষমতা ইকুয়াল টু 2 ওয়াট। তাহলে 16 দাগের অঙ্কটা হয়ে গেল প্রবলেমটা। এরপর দেখো আমরা 17 দাগে আরেকটা প্রবলেম এখানে তুলে রেখেছি, পরপর 17, 18, 19 কয়েকটা প্রবলেম তুলে রেখেছি। তাহলে 17 অঙ্কটা আবার পড়তে শুরু করো। হ্যাঁ, 100 পাউন্ড ভর বিশিষ্ট এক ব্যক্তি 5 মিনিটে 300 ফুট উঁচু একটি মিনারে উঠলো।
ওই ব্যক্তির ক্ষমতা কত হর্স পাওয়ার। তাহলে লক্ষ্য করলে 100 পাউন্ড ভর বিশিষ্ট, হ্যাঁ, এক ব্যক্তিটির ভর হচ্ছে 100 পাউন্ড, 5 মিনিটে 300 ফুট উঁচু একটি মিনারে সে উঠে গেল। তাহলে ওই ব্যক্তি ক্ষমতাটা হর্স পাওয়ার এককে, অশ্ব ক্ষমতা যাকে বলে বাংলাটা, হচ্ছে কত হতে পারে হর্স পাওয়ারে, মানটা বের করতে হবে। তাহলে আগে কৃতকার্যের মানটা আমরা বের করে নিতে পারি। W ইকুয়াল টু, হ্যাঁ, এখানে কৃতকার্যের মানটা কত আসছে দেখো না, 17 দাগের উত্তরটা লক্ষ্য করো। W ইকুয়াল টু এখানে আসবে 100 পাউন্ড, 100 পাউন্ড ইন্টু হচ্ছে 300 ফুট, ফুট পাউন্ড এককে কৃতকার্যের মানটা বেরোবে। তার মানে 30,000 ফুট পাউন্ড, ফুট পাউন্ড এককে কৃতকার্য, অর্থাৎ এটা ব্রিটিশ পদ্ধতিতে কৃতকার্যের এককটা আমরা বের করলাম 30,000। এরপর লক্ষ্য করো P ইকুয়াল টু আমরা জানি W বাই টি, হ্যাঁ, এগুলো রাশিগুলোর পরিচয় দেবে। P সমান ক্ষমতা পাওয়ার, W সমান কার্য বা কৃতকার্য লিখবে, T সমান সময়। ওকে, বাস। তাহলে এখানে রয়েছে 30,000 ফুট পাউন্ড, হ্যাঁ, 30,000 ফুট পাউন্ড, আর সময়টা রয়েছে কত না 5 মিনিট। তাহলে দ্যাট ইজ 5 ইন্টু 60 সেকেন্ড, টাইমটা হচ্ছে 5 মিনিট, দ্যাট ইজ ইকুয়াল টু 5 ইন্টু 60 সেকেন্ড। তাহলে এটা হলো ফুট পাউন্ড পার সেকেন্ড এককে আসবে, ফুট পাউন্ড পার সেকেন্ড ক্ষমতার এককটা এখানে এইভাবে আমাদের এটাতে আসবে। এবার লক্ষ্য করে এটাকে ক্যালকুলেশন করি। 530, একটা শূন্য কেটে দিলাম, 530 কেটে গেলে কত আসবে 100। আরেকবার লক্ষ্য করো 100 হচ্ছে, দ্যাট ইজ ইকুয়াল টু, তাহলে P ইজ ইকুয়াল টু 100 ফুট পাউন্ড পার সেকেন্ড। তাহলে এটা ক্ষমতা, এই এককটাকে আবার আমাদের কিতে নিয়ে যেতে হবে না, হচ্ছে হর্স পাওয়ারে। আমরা তো জানি 1 হর্স পাওয়ার সমান কত, 550 ফুট পাউন্ড পার সেকেন্ড। তাহলে এইটাকে দেখো হর্স পাওয়ারে প্রয়োগ করছি, 100 বাই 550, এত হর্স পাওয়ার, এইচপি বা অশ্ব ক্ষমতা। তাহলে এইটিকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। আমি একটু ক্যালকুলেটরের সাহায্য নিচ্ছি। 0.18, দ্যাট ইজ ইকুয়াল টু 0.18 হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা। তাহলে আমাদের এই অঙ্কটি আরেকবার দেখে নাও কিভাবে করলাম না, 100 পাউন্ড ভর বিশিষ্ট একটা ব্যক্তি 5 মিনিটে 300 ফুট উঁচু একটি মিনারে উঠলো, ওই ব্যক্তির ক্ষমতা হর্স পাওয়ার এককে কত হবে না। আগে কৃতকার্য আমরা বের করলাম ফুট পাউন্ড এককে, কৃতকার্যের মানটা বের করে নেওয়ার পর ফুট পাউন্ড এককে ব্রিটিশ পদ্ধতির একক, হ্যাঁ, কৃতকার্যের একক। এবার তার থেকে ক্ষমতা ফর্মুলা W বাই টি, কৃতকার্যের মান তো 30,000 ফুট পাউন্ড বেরিয়েছে, তার সময় দিয়ে ভাগ করে দিলে এবার 100 ফুট পাউন্ড পার সেকেন্ড এটা ক্ষমতা। এবারে এইটাকে হর্স পাওয়ার এককে, আর আমরা তো জানি যে 1 হর্স পাওয়ার সমান, অলরেডি এটা পড়িয়েছি প্রথমে, হ্যাঁ, 550 ফুট পাউন্ড পার সেকেন্ড, ফুট পাউন্ড পার সেকেন্ড। তাহলে এত ফুট পাউন্ড পার সেকেন্ড মানে 550 দিয়ে ভাগ করলে হর্স পাওয়ার এককে মানটা বেরিয়ে আসবে। তাহলে আমরা 17 অঙ্কটা কমপ্লিট করলাম, যে ওই ব্যক্তির ক্ষমতা হর্স পাওয়ার এককে কত হচ্ছে না, ওই ব্যক্তির
ক্ষমতা ইজিক্যাল টু 0.18 হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা, দ্যাট ইজ এইচপি শর্টে লেখা যায়। কেমন সংক্ষেপে লিখে দিলাম। তাহলে 17 অঙ্কটা কমপ্লিট হলো। নেক্সট দেখো 18 অঙ্কটা আমরা আবার করাচ্ছি। এবার লক্ষ্য করো 18 দাগের অঙ্কটি কি দিয়েছি সেটা লক্ষ্য করো, যে একটি পাম্প প্রতি মিনিটে 90 লিটার জল 20 মিটার উচ্চতায় তুলতে পারে। একটা পাম্প প্রতি মিনিটে 90 লিটার জল 20 মিটার উচ্চতায় তুলতে পারে। পাম্পটির ক্ষমতা কত? তার মানে এখানে উত্তোলিত জলের আয়তনটা রয়েছে 90 লিটার, ওটাকে ভর বের করতে হবে, ওজনে বের করতে হবে। হ্যাঁ, ওর ওজনটা বের করে নিলে তাহলে এমজিএইচ এই ফর্মুলায় আমরা অঙ্কটা করতে পারি, কারণ উচ্চতায় উঠানো মানে স্থিতিশক্তি। হ্যাঁ, দ্যাট ইজ কৃতকার্য, কৃতকার্য মানে স্থিতিশক্তি। তাহলে দেখো 18 দাগের অঙ্কটি আমি দেখাচ্ছি পাম্পের ক্ষমতা বের করবার জন্য। এখানে কৃতকার্য W ইজিক্যাল টু স্থিতিশক্তি, that is equal to mgh। রাশিগুলোর মানে লিখবে যে W সমান তো দিয়ে দিচ্ছি অলরেডি পরিচিতি, তাহলে mgh এর পরিচয় দেবে। m সমান ভর, g সমান অভিকর্ষজ ত্বরণ, h সমান উচ্চতা। দেখো তাহলে আগে আমরা W ইজিক্যাল টু W বলছি, m ইজিক্যাল টু বের করি। m ইজিক্যাল টু কত লিটার জল ছিল? 90 লিটার। এবার লিটারকে ওর ঘনত্ব 1 দিয়ে গুণ করলে আয়তন ইনটু ঘনত্ব সমান ভর, তাহলে কেজি এককে ভরটা পাওয়া যাবে। হ্যাঁ, তাহলে জলের আয়তন 90 লিটারকে সবসময় মাথায় রাখবে। আয়তন যদি লিটার এককে থাকে, জলের ক্ষেত্রে জলের ঘনত্ব 1 দিয়ে গুণ করে দিবে, তাহলে কিলোগ্রামে আসবে 90 কিলোগ্রাম। ভরটা পেয়ে গেলাম। তাহলে আমরা ডব্লিউটা পেয়ে গেছি, এমটা পেয়ে গেছি। তাহলে ডব্লিউ ইজিক্যাল টু 90 ইন্টু জির মানটা কত আছে এই ফর্মুলায় বসাচ্ছি। অতএব ডব্লিউ ইজিক্যাল টু এম ইন্টু জি তো 9.8, আর এইচ উচ্চতা কত দেওয়া আছে? 20 মিটার, তাহলে 20 মিটার। আর এককটা আসবে জুল এককে আসবে। কেমন? এসআই এককে যেহেতু মানটা বসিয়েছি, তার মানে জুল এককে আসছে। তাহলে এটা গুণ করে আমাদের একটু ক্যালকুলেটর আমি একটু ব্যবহার করছি। দেখো ক্যালকুলেটরে 90 ইন্টু 9.8 ইন্টু 20 17,640 17,640 জুল। তাহলে 17,640 জুল, এই মানটা পাওয়া গেল 17,640 জুল। তাদের পাম্পটির ক্ষমতা এবারে বের করতে হবে। P ইজিক্যাল টু W বাই T। হ্যাঁ, W তো 17,640 জুল রয়েছে। টাইমটা রয়েছে প্রতি মিনিট। হ্যাঁ, এখানে T ইজিক্যাল টু সময় সমান 1 মিনিট, প্রতি মিনিট মানে 1 মিনিট, দ্যাট ইজ ইকুয়াল টু 60 সেকেন্ড। এটা বেরিয়েছে। আর W সমান কৃতকার্য, আর P তো পাওয়ার, P সমান ক্ষমতা, দ্যাট ইজ পাম্পের ক্ষমতা। তাহলে এটা ইজিক্যাল টু তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 60 দিয়ে ভাগ করলে কি ফর্মুলাটা আসে, মানে কি মানটা আসে দেখো, এত কি হবে? ওয়াট। একটা শূন্য কেটে দিলাম, তাহলে 6 দিয়ে কাটাকাটি হয়ে যাবে কাটাকাটি। 6 2 12 5, হ্যাঁ 6 9 54, 2 6 4 24, 294 ওয়াট। তাহলে और P ইজিক্যাল টু 294 ওয়াট। তাহলে এত ক্ষমতা হলো পাম্পটির ক্ষমতা। কত না? পাম্পটির ক্ষমতা হলো 294 ওয়াট। অতএব পাম্পটির ক্ষমতা সমান 294 ওয়াট। এই বিষয়টা এসে গেল। তাহলে দেখো আমরা 18 দাগের অঙ্কটা করলাম।
এরপর একটা 19-এর দাগের অঙ্ক দিয়েছি, ঠিক একই রকম, একটু একটু কথা পাল্টে দিচ্ছি। দেখো, একটি পাম্প প্রতি মিনিটে 54 লিটার জল 100 মিটার উচ্চতায় তুলতে পারে। হ্যাঁ, ওখানে 20 মিটার উচ্চতায় তুলেছিল 90 লিটার জল, এখানে 54 লিটার জল 100 মিটার উচ্চতায় তুলছে, সেই প্রতি মিনিট সময়টা একই রেখেছি। আর পাম্পের যে ক্ষমতাটা রয়েছে, পাম্পের ক্ষমতার 80% জল তোলার কাজে খরচ হলে পাম্পটির ক্ষমতা, তার মানে পাম্পের যত ক্ষমতা রয়েছে তার 80% ক্ষমতাটা হচ্ছে জল তোলার কাজে ব্যবহৃত হচ্ছে। তার মানে পূর্ণ ক্ষমতাটা কিন্তু জল তোলার কাজে ব্যবহৃত হয়নি। তাহলে আগে যে আমার যা বলেছে ব্যয়িত ক্ষমতাটা বের করতে হবে, তার মানে উত্তোলিত জলের ওজনটা আগে বের করে নিই। দেখো 19-এর দাগের অঙ্কটা আবার আমি করাচ্ছি। হ্যাঁ, এখানে 19-এর দাগের অঙ্কটা কিভাবে করতে হবে দেখো না, উত্তোলিত জলের ভর m ইজিক্যাল টু কত রয়েছে 54 লিটার, তাকে কিন্তু 1 দিয়ে গুণ করলে ঘনত্ব দিয়ে গুণ করলে এত কেজি, 54 কেজি হচ্ছে। ঠিক আগের মতোই অঙ্কটা করলাম। হ্যাঁ, লিটারকে 1 দিয়ে, আর মানে লিটার না আয়তন, আর জলের ঘনত্ব 1 ধরে নিবে, তাহলে গুণ করলে 54 কেজি এসে যাবে। তাহলে ওইটা হয়ে গেল। এবার কৃতকার্য W ইজিক্যাল টু আমরা কি জানি, এখানে mgh স্থিতি শক্তি, that is equal to 54 into g এর মান তো 9.8 into উচ্চতা কত রয়েছে 100 মিটার, 100 মিটার এখানে। হ্যাঁ, 54 কেজি আর 9.8, হ্যাঁ এটা mgh এর ফর্মুলায় বসিয়ে দিলাম, তাহলে এককটা আসবে জুল। এবার এটা একটু গুণ করছি আমি, একটু অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করছি। হ্যাঁ, ক্যালকুলেটরের সাহায্যে আমি তাড়াতাড়ি যাতে হয় তার জন্য হেল্প নিচ্ছি। দ্যাট ইজ, তাহলে কত রয়েছে, 54 ইন্টু 9.8 ইন্টু 100, 52,920, 52,920 এত জুল কৃতকার্যের মান হলো। তাহলে অতএব অথবা W ইজিক্যাল টু 52,920 জুল কৃতকার্য হলো। তাহলে এবারে ক্ষমতা কত, ক্ষমতা এই ক্ষেত্রে দেখো জল তোলার কাজে তো 80% ক্ষমতা ব্যয়িত হচ্ছে, তার মানে 80% ক্ষমতাটা এখান থেকে বেরোবে। তাহলে অতএব জল তোলার কাজে ব্যয়িত বা খরচ হওয়া ব্যয়িত ক্ষমতা P ইজিক্যাল টু W বাই T, অর্থাৎ এখানে কার্যকরী ক্ষমতাটা কত হয়েছে 80%, সেটা কিন্তু বেরোবে কি না, এই কৃতকার্যকে সময় দিয়ে ভাগ করতে, সময় তো 1 মিনিট রয়েছে। হ্যাঁ, অতএব ওই রাশিগুলোর পরিচয় একই ব্যাপার আসছে। তাহলে W ইজিক্যাল টু 52,920 বাই টাইমটা রয়েছে 60 সেকেন্ড, প্রতি মিনিট মানে 60 সেকেন্ডে, দ্যাট ইজ এত ওয়াট। এটাও ক্যালকুলেটরে আমি একটু সাহায্য নিচ্ছি। 52,000 কত রয়েছে 920 ভাগ 60, 882, তাহলে সমান 882 ওয়াট। এবারে পাম্পের যত ক্ষমতা তার কিন্তু 80 ভাগ ক্ষমতা এটা ব্যয়িত হয়েছে, তার মানে 80% ক্ষমতা সমান এত। এবার দেখো আমরা অঙ্কটা আরেকবার করে নাও, দেখে নাও, আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, ক্ষমতার 80% জল তোলার কাজে ব্যয় খরচ হয়েছে, তাহলে পাম্পটার ক্ষমতা কত, তাহলে এটাই তো তার ক্ষমতার 80% ক্ষমতা। দেখো 80% সমান কত হচ্ছে না, 80 কে তোমরা জানো 100 দিয়ে ভাগ করলে এত ভাগ হয়। হ্যাঁ, অঙ্ক অলরেডি তোমরা জানো সবাই, ছোট ক্লাসে 6 এ করেছো। এটাকে ভাগ করলে দেখো 20 4 80, 20 5 100, 4 এর 5 ভাগ। তাহলে দেখো অতএব, হ্যাঁ 4 এর 5 ভাগ ক্ষমতা কার, পাম্পের,
পাম্পের 80% ক্ষমতা, এইখানটা আমি একটু আগেই লিখে দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো পাম্পের ক্ষমতা, এটা একটু ভাষাটা লিখে নেবে, পাম্পের ক্ষমতার 80% সমান এত ভাগ ক্ষমতা। তাহলে অতএব, হ্যাঁ, এরপরের লাইনে অঙ্কটা করছি, 4/5 ভাগ ক্ষমতা সমান কত ক্ষমতা, না ওই যে ব্যয়িত হয়েছে 882 ওয়াট, এই ক্ষমতাটা কাজে লেগেছে। হ্যাঁ, 80% মানে 4/5 ভাগ ক্ষমতা, আর সম্পূর্ণ ভাগটা কত, 1 ভাগ। তাহলে 1 ভাগ ক্ষমতা সমান কত আসবে, না 882 বাই এত 4/5, তার মানে নিচে 4 উপরে 5, এত ওয়াট। তাহলে এইটাই যে পাম্পের সম্পূর্ণ ক্ষমতা, মানটা আসবে। এটা একটু ক্যালকুলেটর করে দেখছি কত আসছে। 882 গুণিতক 5/4, 1102.5 সমান 1102.5 ওয়াট। তাহলে এইটা হচ্ছে পাম্পের অরিজিনাল ক্ষমতা, তার খরচ হয়েছে এত ওয়াট, কিন্তু পাম্পের আসল ক্ষমতা এইটা 100 ভাগ ক্ষমতা। ঠিক আছে, তাহলে অতএব পাম্পটির সম্পূর্ণ ক্ষমতা, পাম্পটির মোট ক্ষমতা, মোট কথাটা লেখা উচিত নয়, সম্পূর্ণ ক্ষমতা, তার মানে শুধু বললেই হবে পাম্পটির ক্ষমতা সমান 1102.5 ওয়াট। এই হলো অঙ্কটি, তাহলে কমপ্লিট হলো এখানে। এরপর তোমাদের শক্তি পার্টটা পড়তে বাকি রয়েছে, ওটা পড়ানোর পর ওই পার্টের অঙ্কগুলো আলাদা করে করে দেওয়া হবে।